বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সোহেল ভাই লাইফস্টাইলের পক্ষ থেকে। যথারীতি আজকে আমরা আছি বগুড়া জেলার সুনামধন্য একটা মডেল থানা, যেটা বলা হয় গাবতলী উপজেলা। এই গাবতলী উপজেলায় কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট 2024 যারা আয়োজন করেছেন পেরিহাট স্মৃতি সংঘ ফুটবল ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই মাঠে প্রবেশ করছেন চকমরিয়া লায়ন্স ক্লাব। তারা কুচকাজ করতেছেন। তো সোহেল ভাই লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এই টুর্নামেন্ট 2024 কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট 2024 এর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা যে খেলা অংশগ্রহণ করছেন চকমরিয়া লায়ন্স ক্লাব এবং তার শক্ত প্রতিপক্ষ ডারাইল একতা যুব সংঘ। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু চকমরিয়া লায়ন্স ক্লাব তারা মাঠে প্রবেশ করে কুচকাজ করতেছে ফরেন সাদা জার্সি পরেতে। এদিকে দেখতে পাচ্ছি, এদিকে আমরা পিছনের পারে দেখতে পাচ্ছি চকমরিয়া ডারাইল যুব একতা যুব সংঘ। তারা কিন্তু কমলা রঙের জার্সি নিয়ে মাঠে প্রবেশ করলেন। রেফারি মহোদয় তারা মাঠে প্রবেশ করছেন। আজকে যথারীতি ধারাভাষ্যে থাকবেন বগুড়া জেলার সুনামধন্য ধারাভাষ্যকার শ্রাবণ আহমেদ মজনু ভাই। আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা পরিচালনা করবেন আর্মি সুমন শহীদুল ইসলাম শাহিন ভাই। তাকে সহকারী হিসেবে থাকবেন হেফজবুল এবং শ্রাবণ রবি দাস। তো আপনারা সবাই এই পেরিহাট স্মৃতি সংঘ মাঠে এই স্বাগত জানাচ্ছি 2024 কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায়। তো আজকের এই খেলায় শক্ত প্রতিপক্ষ পিছনে আমরা দেখতে পাচ্ছেন চকমরিয়া লায়ন্স ক্লাব। তারা কিন্তু সাদা রঙের জার্সি পরে নিয়ে এই মাঠে প্রবেশ করছে। আজকে এই মোকাবেলা করবেন অপর দল ডারাইল একতা যুব সংঘ। আর খেলা পরিচালনা করছেন রেফারি মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন ভাই। সহকারী হিসেবে থাকবেন হেজবুল এবং সাজন রবি দাস। তো চলুন আমরা টাচ লাইনে নিয়ে যাচ্ছি। আমরা একটা আমাদের ছোট ভাই একটা এলাকার দর্শক পেয়েছি যিনি চকমরিয়া লায়ন্স ক্লাবের হয়ে আজকে তার দল। আপনার দল যে আজকে আপনার দল যে অনেক অনেক লজ্জা পাইছে। তো আশা করা যায় এই পেরিহাট স্মৃতি সংঘ মাঠে এখনই ফিফা থিংসনের মাধ্যমে দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করবেন। আপনাদের সময় দেওয়া হবে, প্লিজ টাচ লাইনে আসেন। সুপ্রিয় দর্শক, যারা শাহাদাত মোল্লা অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ যারা লাইভের সঙ্গে যুক্ত হলেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই খেলার পরিচালনা পেরিহাট স্মৃতি সংঘ ফুটবল আয়োজনে কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট 2024 এর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা, যে খেলায় অংশগ্রহণ করছেন চকমরিয়া লায়ন্স ক্লাব এবং তার অপর দল রয়েছে ডারাইল একতা যুব সংঘ। আর খেলা পরিচালনা করছেন শহীদুল ইসলাম শাহিন ভাই। আপনারা আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই পেরিহাট মাঠে ফিফা থিংসনের মাধ্যমে এখনো মাঠে প্রবেশ করবেন দুটি দল। ডারাইল একতা যুব সংঘ বিটুইন চকমরিয়া লায়ন্স ক্লাব। Now at this moment international FIFA anthem playable no. তালিকে স্বাগত জানান Please both in hands up. Duat উপরে করবেন। কোচালি হ্যাঁ, ফারুক ভাই শুরু করবেন, বক্তব্য শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছেন চকমরিয়া লায়ন্স ক্লাবের ফুটবল একাংশ খেলোয়াড়দের আপনাদের দেখানোর চেষ্টা করছে। উভয় দল খুব ভালো খেলোয়াড় এনেছে মাঠে। আমি খেলোয়াড় দেখতে পাচ্ছেন আজকে খেলার রেফারি মহোদয় শহীদুল ইসলাম শাহিন ভাই, সাজন রবি দাস এবং অপর দল ডারাইল একতা যুব সংঘ তাদের খেলোয়াড় একাংশ আপনাদের দেখানোর চেষ্টা করছে। আজকে তারা মাঠে অংশগ্রহণ করছেন এই খেলায়। শক্ত প্রতিপক্ষ ডারাইল যুব সংঘ
এবং চকমড়িয়া লায়ন্স ক্লাব। কমিটি এবং রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে কোনো প্লেয়ার রেফারির উপর জুলুম করানোর চেষ্টা করলে, খারাপ ব্যবহার করলে তাকে খুব কঠিন আরো পস্তাতে হবে। আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আজকে যে দুই দল খেলায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা বলেছি, তাদের সঙ্গে আমাদের কাগজপত্র রয়েছে, তারা বলেছে যে বিশৃঙ্খলা তারা করবে না। দর্শকের উদ্দেশ্যে বলি, আপনাদের জন্য আমাদের এই সুন্দর আয়োজন, আপনারা আসবেন, খেলা দেখবেন। রেফারি 18 লোকের পরিচালনা করে, একক মানুষ, আর দর্শক এত। আপনারা বাজে বিশৃঙ্খলা করলে এমন সুন্দর আয়োজন আমরা আর করতে পারবো না। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যদি কেউ কোনো বিশৃঙ্খলা না করে। আর আজকের খেলা এই মুহূর্তে এখন একটু পরে শুরু হয়ে যাবে। আর দুই দলের অধিনায়ক টস পর্ব দেখতে পাচ্ছেন আপনারা। খায়রুল সোহেল ভাই বিপুল ভাই পেপার থিংসনের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আপনার টস ভাইকে। আসলে আমরা সময়কে ইনশাআল্লাহ আমাদের ঠিক যথাসময়ে খেলাটি শুরু হচ্ছে। 3:45 যদি খেলা শুরু হয়, আজকে দর্শকরা প্রাণ ভরে খেলাটি উপভোগ করতে পারবেন। সেই সাথে অগ্রহায়ণের ধান কাটা মৌসুম চলছে, আজকে যেন দর্শক তাদের পুরো খেলাটা মন ভরে উপভোগ করতে পারে, এই চাওয়াটাই আমাদের সর্বসাকুল্যে থাকবে। কোকো স্মৃতি স্মরণে পেরিহাট স্মৃতি সংঘের আয়োজনে আমাদের সুমন মামা আসেন, সীমান্ত ভাই, বক্কর ভাই, আসলে অসংখ্য মানুষ, আলামিন আসছেন, সোহেল ভাই লাইফস্টাইল যে খেলাটি সম্প্রচার করছেন, এবং বিশেষ করে এই খেলাকে কেন্দ্র করে দেখেন কত মানুষের রুটি রুটির ব্যবস্থা। এই যে যারা বাদাম বিক্রি করছে, মাখা বিক্রি করছে, 2-4 টাকা কিনে খাবেন, আপনার জন্য হয়তো বা তাদের সংসার চলে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এর যাজা আপনাকে দেবেন। কেউ কারোর উপর নির্ভরশীল, একমাত্র আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। আমরা কিন্তু সবাই একজনের না একজনের উপর মুখাপেক্ষী। এজন্য অবশ্যই আমরা যারা খেটে খাওয়া দিন মজুদ তাদেরকে সহায়তা করব। এবং রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, এখন পর্যন্ত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের সর্বোচ্চ স্তর যেটাকে বলে সুস্থতা, এই সুস্থতার মূল্যায়নটা দেখেন। যারা হাসপাতালের বেডে শুয়ে আছে তাদের কাছে একবার জিজ্ঞেস করেন সুস্থতার দাম কতটুকু। এজন্য লাখো কোটি শুকরিয়া সে রব্বুল আলামিনের দরবারে যে আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। আজকে পেরিহাটে যতক্ষণ আমরা খেলাটা দেখব, অন্তত ততক্ষণ আমরা পাপাচার থেকে বিরত থাকব। এটা একটা বিশাল পাওয়া। আমরা একটি নির্মল বিনোদন দেখতে পাচ্ছি। পেরিহাট স্মৃতি সংঘের যে আয়োজন, আজকে নিঃসন্দেহে দেখেন উত্তরবঙ্গের বাঘা বাঘা সব খেলোয়াড়। অপু আসছে রাজশাহী থেকে, তারাইল চকমড়িয়ার এই খেলোয়াড়। শাওন আসছে রাজশাহী থেকে, আরিফ দিনাজপুর থেকে, এবং সেই জামাই মিলন যিনি টাঙ্গাইল থেকে আসছেন। এই যে এতগুলি খেলোয়াড়, এবং পাশাপাশি আমাদের গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে আসছেন শাহাদুল মশিউরের মতো খেলোয়াড়, এবং নিয়মিত জসিমকে দেখতে পাচ্ছি। গতকাল অবশ্য কুড়িগ্রাম থেকে খেলে আসলে জসিম, এবং তার আগের দিন শুক্রবার ট্রাইব্রেকারে চমৎকার একটি সেভ করে রামেশ্বরপুর ফুটবল একাডেমিকে কোয়ার্টার ফাইনাল উন্নীত করে জসিম চাঁদপুর সরলপুর যুব সংঘের খেলায়।
Wait for the whistle on the chief referee Shahidul Islam Shaheen and assistant referee Sadun Rabi Das এবং Hifzu. Countdown clock start now, please. সবাই একটু টাচ লাইন থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দুবাই দল অবস্থান জানিয়ে দিচ্ছি। মাঠের উত্তর প্রান্তে ব্ল্যাক এন্ড হোয়াইট অবস্থান করছেন চকমরিয়া লায়ন্স ক্লাব এবং সেই দাঁড়াই যারা কমলা বর্ণের জার্সি নিয়ে মাহবুব ভাই আসছেন, মেহেদি ভাই, শুরু হয়ে গেল কিক অফের মধ্যে ফার্স্ট হাফের খেলা। আজিজুল, এই আজিজুলের বাড়ি কাহালো, উজ্জ্বলের ছোট ভাই আজিজুল, আর বিশেষ করে সাপাহার বরেন্দ্র ক্লাব আসাদ ভাইয়ের দলে খেলে নিয়মিত। বদরাবাদের জিম আবার বিপুল ব্রাদার্স ইউনিয়ন খেলোয়াড় বিপুল কি করছে, লেগেছে নিয়ন্ত্রণে, আক্রমণ হচ্ছে কপ্রত্যয় মশিউর, অত্যন্ত ডেঞ্জার ম্যান কিন্তু মশিউর প্রত্যেকটা ম্যাচেই গোল থাকে এবং সেই গোবিন্দগঞ্জের রসমালা তো গোবিন্দগঞ্জের নাতি বলে মশিউরকে। চমৎকার খেলে থাকে মশিউর, জার্সি নাম্বার 11 ও জামাই মিলন বাজারে বিধি সম্মতনে বলছে স্যার আমি কিছু করিনি স্যার। চমৎকার রেফারিং করছে আর্মি শহীদুল ইসলাম শাহীন। দেখেছেন নিয়ন্ত্রণ এবং মশিউর কি করবেন, একাধিক খেলো জটল মিলন জয় মিলন নেমান কোয়ার্টারের খেলা আজকে দেখেন প্রথম কোয়ার্টার থেকে যে খেলোয়াড় তারা নিয়ে আসছে আর সুজিত বগুড়া খেলোয়াড় শাহাদুল, চমৎকার খেলা থেকে ফারুক খান কি করবেন, দেখেছেন নিয়ন্ত্রণে ফারুক খান, ঢাকার 3টি ক্লাবে খেলেছেন এই ফারুক খান। সুজিত সুজিত বুল্লেমন বলবেজা বিপুল রেডি করেন। কাপি সরকার লাইভে যুক্ত আছেন, সুন্দর কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। প্রান্ত বদল করে বাড়িয়েছে, সেই কান দিচ্ছে নাইম বলিচ্ছে কাপি দিচ্ছে। প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে, উভয় দল 0-0। ফারুক খান দেখে নিচ্ছেন কাকে দেবেন, বিপাচ্ছে মারাই দাঁড়াইলে কত যুব সংঘ সচিব সচিব লক্ষ্যভ্রষ্ট কিক হয়ে গেল। লেমন 4 নম্বর জার্সি সহকারী রেফারি সাজন রবি দাস, অপর প্রান্তে আছেন হেজবুল, খেলা পরিচালনা করছেন শহীদ ইসলাম শাহীন ভাই। 8 নম্বর জার্সি নিয়ে কমলা রঙের জার্সি নিয়ে দাঁড়াইল একতা যুব সংঘ এবং সাদা জার্সি পরিহিত চকমরিয়া লায়ন্স ক্লাব। আমাদের রেফারি আনারুল কবির ভাই আসেন, বগুড়া জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বাগত জানাবো। 2 নম্বর জার্সি নিয়ে যথারীতি রাজশাহী বিভাগীয় শহর রাজশাহীর খেলোয়াড় জার্সি নাম্বার 9 নাম হচ্ছে শাওন। 10 নম্বর জার্সি নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড় মামুন, দেখেছেন নিয়ন্ত্রণে ফাউল থেকে ফ্রি কিক। যথারীতি দাঁড়াইল একতা যুব সংঘের অনুকূলে ফারুক খান, চমৎকার ব্যাক পাস, শূন্য ভাসি আছেন আমাদের টপ গোলকিপার রকি, চমৎকার ভাই বাড়িয়েছেন উদ্দেশ্য লেমন, চমৎকার ব্যাক পাস কি করবেন, দেখেছেন নিয়ন্ত্রণে মিলন। আমরা 4 নম্বর জার্সি অপু, রাজশাহীর এই খেলোয়াড় চমৎকার স্টপাররা খেলে থাকে অপু। সহকারী রেফারি হেফজুলের পতাকা, ক্যামেরাম্যান কুটি ওই যে আমরা মশিউর 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 কি প্রবাদের খেলা মশিউর, ও মাইনাস করেছিল একেবারে বেড়া করে ভাঙিয়ে নেট হয়ে গেল। বা এজন্য বলছি এক মাস শক্ত কিছু চিবাতে পারবেন না।
কঠিন অবস্থায় যাবে শীতের মধ্যে। খেলা দেখবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ অবস্থান থেকে খেলা দেখবেন। চমৎকার রেফারিং করছে আর্মি শাহিন। আবার সেই জামাই মিলন টাঙ্গাইলের খেলোয়াড়, উদ্দেশ্য ছিল বগুড়া লোকাল হিরো জিম। 3 নম্বর চলছে চমৎকার আক্রমণ, এগেছে নিয়ন্ত্রণে জিম। জিম কোচে মারলো বা আমাদের মুরব্বী তো কাছে কোনটি মারলো রে? আসলে দর্শক যদি এভাবে ঝিমোতে থাকেন খেলা কি হবে? কাল কিস্তি হতে কি হবে? খেলা দেখবো আজকে আমরা। অসাধারণ দুইটা দল খেলা উপহার দিচ্ছে, পক্ষে বিপক্ষে আওয়াজ তুলতে হবে। আজকে দাঁড়াই যারা দাঁড়া সাপের মতো সোনা তুলবেন এবং ধরা যারা ধরা সাপের মতো বীজ ছাড়বেন আজকে মাঠে। দুইটা দল দাঁড়াইলে এবং চকমরিয়ার আজকে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল যাবে কোন দল? অপু রাজশাহীর খেলোয়াড়, অপু কি করবেন? অপু উদ্দেশ্য ছিল সাকিব, রাখতে পারেনি। সরাসরি গোলকিপার জসিম, চুম্বক জসিম বলে থাকে জসিমকে। চমৎকার ব্যাক পাস শাহাদুল, গাইবান্ধারের খেলোয়াড়, রেখেছে নিয়ন্ত্রণে মামুন, সহকারী ট্রেহাজুরের পতাকা অফসাইড। এবার সেই লেমন বগুড়া জেলা দলের খেলোয়াড় ফারুক খান, বলের কাছে নিয়ন্ত্রণে মামুন, কাটাবার প্রত্যয় জামাই মিলন কি করবেন? ভুল পাস হয়ে গেল ফারুক খান। আবার মিলন, বালদা করে লড়াই মামুন, আবার জামাই মিলন, চমৎকার ব্যাক পাস বিপুল। দীর্ঘদিন ধরে ফুটবল খেলছেন এই বিপুল, ঢাকা নারী ক্লাবে খেলেছেন, খেলতেন বিপুল, বগুড়া যুবরাজ 7 নম্বর জার্সি মাঝ মাঠের প্লেমেকার, শুনে ভাসিয়েছেন। আবার আজিজুল, উজ্জ্বলের সহোদরে আজিজুল, রেখেছে নিয়ন্ত্রণে 58 টাকা প্রত্যয় চকমরিয়া। চকমরিয়া রেখেছে নিয়ন্ত্রণে, বল চলে গেলে সরাসরি টাচ লাইনের বাইরে, বলটা পাঠিয়ে দেবেন। ট্রেন দেশে ছিল মেলাও, দেখে নিচ্ছেন কাকে দেবেন, শুনে ভাসিয়েছেন। আগে ভাগি অফসাইড। সহকারী এফসি জানান দিলেন, বাবাজি তুমি ফজর আগে ঢুকে পড়েছো। রেখেছে নিয়ন্ত্রণে ডানপ্রান্ত আক্রমণ প্রত্যয়, কি করবেন? রাখতে পারেন, চমৎকার ব্যাকহিল। আবার আজিজুল, কে আজিজুল থেকে আক্রমণ প্রত্যয়, আজিজুল 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 ক্রস মাইনাস, ফুল পাস হয়ে গেল, বল পেয়ে যাই। আবার মামুন বাড়াচ্ছেন, মশিউর মশিউর একেবারে কান ঘেঁষে চলে গেল। মা মামা, এই মশিউরকে বলেছিলাম মার্ক করে রাখেন, চিরির বন্দর দিনাজপুরের 2টা গোল করে ম্যান অফ দ্য ম্যাচ এবং ফাইনালে জয়লাভ করেছিল এই মশিউরের গাইবান্ধা আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমি। অসাধারণ খেলে থাকে মশিউর। যদি 100টা ম্যাচ খেলে 90টা ম্যাচের মতো ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। অনেকদিন হলে ফুটবলে রয়েছেন গাইবান্ধার এই খেলোয়াড়। আবার ট্রেন চমৎকার ভাই বাড়িয়েছেন, জামাই মিলন হেড করলেন, মধ্যমাঠ থেকে আক্রমণ প্রত্যয়। মানুষ মারলেই হেড, গরু মারলেই ঢিস। গেছে নিয়ন্ত্রণে, জিম অসাধারণ খেলে থাকেন। দিনাজপুর কুষ্টিয়ার মাঠেও চমৎকার পারফরমেন্স ছিল জিমের। আবার সেই জিম বিপুল, বিপুল রাখতে পারলেন না। আগামীকালেও কিন্তু আর একটি ব্যাক টু ব্যাক ম্যাচ রয়েছে। চাচাইতের অগ্রদূত ক্লাব বনাম হেলেঞ্চাপাড়া টাইগার ক্লাব, কারা আসছেন আগামীকালকের ম্যাচে? একটু সারপ্রাইজ থেকে গেল আপনাদেরকে। অসংখ্য তারকা খেলোয়াড় আসছে আগামী মঙ্গলবার এই মাঠেই। সময়ের সেরা খেলোয়াড় নিয়ে আসবে 2টা দল আগামী মঙ্গলবার দ্বিতীয় কোয়ার্টারে। মশহুর গেছে নিয়ন্ত্রণে, চমৎকার আদান প্রদান, গেছে নিয়ন্ত্রণে অপু, অপু মানে এই রকির খেলা দেখেন। এই রকি দিনাজপুরের বাড়ি ফুলবাড়ির পক্ষে খেলছিল, যখন প্রতিপক্ষ ছিল বীরগঞ্জ ফুটবল একাদল।
উপজেলা বীরগঞ্জ দিনাজপুর। অসাধারণ পারফরমেন্স ছিল রকির। আজকে দেখেন নিশ্চিত একটি গোল থেকে বঞ্চিত করলেন চকমড়িয়াকে। কন্ট্রাক্ট আমার এইবার তো দর্শকের বলে আওয়াজ হয় না, দর্শকের পক্ষে আজকে চকমড়িয়া রেখে আক্রমণ অপু রেখেছে নিয়ন্ত্রণে আজিজুল। আজিজুল থেকে বল পেয়েছে মিলন, আবার আজিজুল মাঝ মাঠে চমৎকার খেলে তাকে ফাউল থেকে ফ্রি কিক। বিপুল কে করবেন? লেমন। আজকে তো দুইটা কিপারই একেবারে সমানে সমান, একদিকে জসিম অন্যদিকে রকি। এটা হলো না, চকমড়িয়া লায়ন্স ক্লাব বলেছে থেকে গোল করতে পারে কে না। দাঁড়াইন আক্রমণ পাল্টা আক্রমণ লাইভের সঙ্গে যুক্ত আছে, সবাইকে স্বাগত জানাই। বলটা পাঠিয়ে দেন, খালি লোরা বিবারে স্বেচ্ছাসেবক একটু খেলা দেখেন, আবার দেখবেন বলটা কখন নিয়ে গেছে কবার পাবেন। বল কার কাছে আছে বাবা? লে হালুয়া নিচে বল আছে নাকি দেখো তো, টেবিলের নিচে আছে এই টেবিল পায় না। আরে বাহ, ও ঘুমাচ্ছিল নাকি রে বাহ? কখন থেকে বল বল করি তো দিয়ে ঘুম পারো। আসলে ওই চাচার মন ভালো। রিফাত ইসলাম শর্মী গো ও আমার মন ভালো কত কত এখন পর্যন্ত ফলাফল 0-0। এই তো খেলা দেখতে এখনো গোল হলো না, মনটা ভালো হয় কেমনে? আক্রমণ জমা দিল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি উইল টেক দ্য ডিসিশন, নো আর্গুমেন্ট অন দ্য গেম প্লিজ। আসলে দেখবেন আন্তর্জাতিক খেলোয়াড়কে যখন ফাউল করে ওরা কিন্তু হাসে, এটা আর্গুমেন্ট করে মোহাম্মদ না। আলামিন ভাই কি খবর ভাই? লাইভ চলছে ভাই, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। মুশিউরকে তারে তোমার তো মাঠে আসার কথা আলামিন ভাই। আলামিন ভাই মিন্টু ভাই মাঠে আসার কথা, ধারাভাষ্যকার আলামিন চলে আসছে, কিন্তু মিন্টু ভাই কই গেল? আলামিনকে চলে আসার কথা, আসলে এবং চকমড়ির মধ্যে যে লড়াইটা খেলার ফলাফল 0-0। যারা লাইভের সঙ্গে যুক্ত আছেন চমৎকার লড়াই, সেমিফাইনালে যাবার লাইভটা লড়াই। শেয়ার করে দিবেন, দেশ এবং দেশের বাইরে জয়লাভ করতে পারলেই সেমিতে চলে যাবে। হোসেন সাকে ফারুক খান, ও বলটা হাতে লেগে যায়। তীক্ষ্ণ দর্শনেই রেফারি খুব সূক্ষ্ম জিনিসকেও তিনি দেখতে পারেন। আরবি শাহিন পেশায় তিনি কিন্তু একটা ফুটবলার ছিলেন ভাই। আজকে মহিমাগঞ্জ থেকে তিনি দেশের বাইরেও ফুটবল খেলেছেন, তাকে ফুটবল সম্বন্ধে মশিউর ভাই আছে মহিমাগঞ্জে, আজকে মাঠ মাতাচ্ছেন পেরিহাট। বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ফুটবল খেলেছেন এই আরবি শাহিন। এখন পর্যন্ত খেলার ফলাফল 15 মিনিটের মধ্যে খেলা হয়ে গেল। এখন পর্যন্ত খেলার ফলাফল উভয় দল কি করবেন? বিপজ্জনক জায়গা, অসাধারণ একটি ফ্রি কিক ছিল। আচ্ছা টাচ লাইনে কে পোস্টের কাছ থেকে সরে থাকেন তো ভাই, একটু গোল পোস্টের থেকে অন্তত দূরে সরে থাকেন। দুইটা টিম যখন টাকাতে টিম করে তারা জানে তাদের কতখানি পোড়ায়। কোন একটা ভুল ডিসিশনে আমরা এই খেলাটাকে বিতর্ক করতে চাই না। পেরিহাট স্মৃতি সংঘ আপনারা জানেন, এরা সবসময় ফেয়ার খেলা পরিচালনা করেন। এরা কোনো খেলা পরিচালনা করে, যারা ভালো খেলবে তারাই জিতবে। এটাই অযথা কোনো ঘটনা বা বিতর্ক করার কোনো পরিবেশ এখানে নাই। যদি কেউ করার চেষ্টা করেন এত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন রাশিয়ার পারমাণবিক ইউক্রেনের দিকে মেরেছিল, এতটা পাওয়ার ছিল। গোলকিপার যদি হাতে না লাগতো আজকে নেট ছিঁড়ে তামান হয়ে যেত। এমডি রিপন মশিউর ভাই গতকাল মাথা ছোঁয়াতে পারেনি। চমৎকার একটি শো ট্রান্সলেট করেছিল, চমৎকার একটা মান ক্লিয়ার করলেন। ওর মামুন মামুন 10 নম্বর জার্সি মামুন মামুন মামুন
অপু মামুর বাসা, এই অপুর কিন্তু বাড়ি রাজশাহী। আগে বললে তো বলছে মামুর বাচ্চা ঢোরা কোন খেলা? ঢোরার খেলা লয় তো ভাই আজকে। আগে বললে হবি চকমরিয়া রাশিয়া আমাদের রাজশাহী ডারাইল। আপনি কোন দলের জার্সি শুনবার যাচ্ছেন? ডারাইল হচ্ছে কমলা কালার জার্সি পরে ডারাইল। আর ক্রিয়া সম্পাদক এটা কি লেখছে? ক্রিয়া সম্পাদক নাইম লেখছে। সুনাম করছে, সুনাম করছে নাইম। অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। রেফারির নাম আমরা বাইর করে দেন দিয়ে দুইজনে লাগেন, আমরা দেখি দর্শক আছে দেখা। দারুণ একটা জায়গা ফ্রি কিক। নিয়ন্ত্রণে মামুন, মানবটা লেগে যায়। এই সাইকেল কিক মারা লাগবে বিপুল। আজকে দুইটা যে দল আসছে তারা আঘাত পেয়ে সেরে গেছিল মশিউর ভাই। আজকে আবার মাঠ মাতাচ্ছে পেরিহাট মাঠ। 11 নম্বর জার্সি নিয়ে দুইটা দল আসছে এখানে। দুটি দলে কিন্তু তার খেলাটা দেখেন, খেলার ফলাফল 18 মিনিটের মতো অর্থ ব্যয় করেছে আজকের এই খেলার জন্য। যারা লাইভের সঙ্গে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ। খেলোয়াড়গুলি তারা নিয়ে আসছে কিন্তু সুন্দর একটা অ্যাটাক সরকারি ব্যাপারের ব্লক। নিয়ন্ত্রণে আবার অপু, রাজশাহীর এই খেলোয়াড় অপু। অপু থেকে বল পেয়ে যায় ফারুক খান, বলটি হাতে লেগে যায়। ফারুক খান বাংলাদেশ পুলিশ এফসি টিএনটি আরামবাগে খেলেছেন। টিএনটি অনেকদিন খেলেছে ফারুক খান। এমডি আয়ব লাইভের সাথে দৌড়ছে, অনেকেই খালি সাইকেল কিক মারলো না আর গোল হলো না। ফারুক নাম মারলেই গোল, কিন্তু দেখা যাক কখন মারে। আমাদের নেটওয়ার্কের সিংড়ার এই খেলোয়াড় রাজিজুল কি করবেন? রেখেছেন নিয়ন্ত্রণে, একটা ক্লিয়ার করলেন। এখন থেকে প্রত্যয় এবার সে জামা মিলার গোলকিপার হ্যাট্রিক ম্যান আরিফ কিন্তু আজকে আছেন চকমরিয়া লাঞ্চ 10 নম্বর জার্সি। খান কি করবেন? আজকেও কি হ্যাট্রিক আসবে? তারপর থেকে গোল দেখার জন্য চকমরিয়া বিপুল ট্র্যাক করলেন লেমন। দারাইল বাজারের নাম কি? দারাইল বাজার যুবটা কমলা রঙের জার্সি। সুজিত সাধারণ খেলে থাকে বগুড়ায় খেলোয়াড় সুজিত। ও মশিউ জিম ক্লিয়ার করলেন, বল বাজা লেমন। রাইট ব্যাক করে চমৎকার খেলে থাকে লেমন। ভালোবাসা দল প্রত্যয় ভুল পাশে গেল ফারুক খান। লেফট উইং পজিশন থেকে ফারুক খান থ্রোইং। বলটা দ্রুত দেবেন স্বেচ্ছাসেবক যারা আছেন। ফারুক খান শাহাদুল কি করবেন? শাহাদুল বল বেজার বিপুল, বিপুল থেকে জিম চমৎকার খেলে থাকে বগুড়া খেলোয়াড় জিম। উদ্দেশ্য ছিল আক্রমণে আরিফ। আরিফ দিনাজপুরের কাটারি হুক চাল খাওয়াই খেলোয়াড়, এর নাম হচ্ছে আরিফ। আজকে বেশ কয়েকবার কন্টিনিউসলি প্রেসার দিতে দেখা গেছে এই আরিফকে। যেমন আরিফের অ্যাটাকারের নাম আছে, বিশেষ করে চিরিবন্দরের সাগর, চিরিবন্দরী মিলনের মতো খেলোয়াড় যারা প্রত্যেকটা মাঠে দাবাসের সঙ্গে ফুটবল খেলে। ফারুক খান তাকে দেবেন, রাখতে পারে থ্রোইন। দারাইল আর চকমরিয়া লাইন্স ক্লাবের কল নেই। এবারে বল পেয়েছে বিপুল, রেখেছেন নিয়ন্ত্রণে বিপুল। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। জিম প্রান্ত বদল করে বাড়িয়েছেন জিম। অসাধারণ সহকারী রেফারির পতাকা অফসাইডের ফাঁদে পড়ে যায় খেলোয়াড়। রেফারি সঙ্গে রেফারি চোখ ফাঁকি দিতে চাইছিল কিন্তু পারে নাই। সোহেল ভাই লাইফস্টাইল পেজ থেকে প্রত্যেকটা খেলাই সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যারা ফেসবুকে খেলাগুলো দেখেন, অনেকেই ব্যস্ততার কারণে আসতে পারেন, কিন্তু মাথার কাছে মোবাইল রেখে দিয়েছে চোখের সামনে। এই খেলাগুলো ইলেকট্রনিক মিডিয়াম, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে দেখছেন অনেক খেলোয়াড়। অনেক মানুষ কিন্তু খেলাটা বিদেশ থেকে অনেক মানুষ খেলা উপভোগ করেন আজকে ইলেকট্রনিক মিডিয়ার কৌদলতে। ফারুক খান রেখেছেন নিয়ন্ত্রণে।
অবশ্যই আরে কি করবেন লেমন অসংখ্য ম্যাচে কিন্তু লেমনকে গোল করতে দেখা গেছে দিক থেকে আবার লাসেন না যে কোনো মুহূর্তে গোল আসবে প্রথমার্ধের খেলা কিন্তু একদম 22 মিনিটের মতো এখন পর্যন্ত খেলার ফলাফল দেখা যায় টান সেই টান আজকে ধারাবাহিকতা আছেন শ্রাবণ আহমেদ মজনু ভাই কিছু পাচ্ছেন করতে পারে ফলাফল যা ছিল তাই চকমরিয়া 0 দাঁড়াইল 0 ফারুক খান রাখতে পারে বল পেয়ে জিম লেগেছে নিয়ন্ত্রণে আবার সেই অসংখ্য ধন্যবাদ অসাধারণ খেলে থাকছেন অপু থেকে জিম অসাধারণ খেলে থাকা জিম আক্রমণ রক্ষণ ভাগ থেকে আক্রমণ আগে আবার আরে একেবারে পিট বল খেললো বা পিঠু যদি না লাগতো আজকে অসাধারণ একটি সুযোগ পেয়েছিল চকমরিয়া দুইটা দল কিন্তু প্রথম হাফের যে খেলা দেখেন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় আজকে সেমিফাইনালে যাবে কোন দল ওয়েটেন্সি পলিসি বললাম আরে ও রাখতে পারলেন না মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল বললে করবে শর্টকাট গোটা ভিডিও করে লাভ গোটা ভিডিও সারা ডিস্টার্ব এডিট করবে আগামী কালকেও কিন্তু এই মাঠে খেলা আছে আগামীকাল মঙ্গলবার হেলেন চাপাই টাইগার ক্লাব তারা মোকাবেলা করবে চাচাই তারা প্রদূত ক্লাবের মঙ্গলবার আগামীকাল এবং শিডিউল মতো একেবারে সেমিফাইনাল পর্যন্ত দেওয়া আছে যথারীতি 6 তারিখ শুক্রবার প্রথম সেমি 13 তারিখ শুক্রবার দ্বিতীয় সেমি সেপ্টেম্বর জার্সি প্রান্তবদল করে বাড়িয়েছেন দেশে ছিল লেমন থেকে আজিজুল কি করবেন গল্পের সজীব মাঝমাঠের প্লে মেকার আর ফারুক খান দেশে ছিল অফসাইডের ফাঁদে পড়ে যায় মুশিও লেমন থেকে বল পেয়ে যায় মিলন দেশে ছিল শাহাদুল আবার আজিজুল লাগতে পারে ক্লিয়ার করলেন আজকে অপু এবং শাওন খান হয়েছে রাজশাহী থেকে এতটা তারা বিশেষ করে চকমরিয়া টিম ম্যানেজার যারা এদের জন্য ফুটবলটা মাঠে এখন বেঁচে আছে দেখেন এই খেলাতে তারা টাকাকে টাকা সিলেট থেকে দেখছি তৌফিকুর রহমান অসংখ্য ধন্যবাদ তৌফিকুল ইসলাম এই ম্যাচে এই টুর্নামেন্টে বিদেশি খেলা যেখান থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন আগামী ম্যাচে বগুড়া একাধিক ফরেন এই মাঠ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে আসলে মানুষ এখন সম্মানটাকে বড় করে দেখে টাকাকে নয় যার কারণে প্রেস্টিজ ইস্যু আজকে অনেকটা দলের তাদের উদ্দেশ্য কিন্তু ফাইনাল আক্রমণ রচনা করবে প্রত্যয় বাংলার বাস পাখি জসিম দু হাতকে মিলে দিয়ে বলটিকে গ্রিপে নিলেন টপ এয়ারে ভাসিয়েছেন দেশে ছিল অপু থেকে জিম আবার অপু লেমন বল বসিয়েছেন দেখেছে নিয়ন্ত্রণে আবার মিলন টাঙ্গাইলের চমচম ভালো হতো দেখা যাচ্ছে না তো ভাই এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 স্কোর করবে গেলে অফিসিয়ালি লাইভ করতে হবে ইনশাআল্লাহ আগামীতে হবে কিছুটা ফিটনেস অনেকটা অ্যাডভান্টেজ হয়ে থাকে ওখানে কি মোবাইল দেওয়া আছে নাকি রে মা কিছু জায়গায় সাহারা মরুভূমি আবার কিছু জায়গায় সবুজ গালিচা রসের থেকে কি হচ্ছে
কোঠে মাল্লা গাদা ক্লোজ রেঞ্জ থেকে একবারে 0 মিলিমিটার থেকে সুযোগ পেয়েছিল আজিজুল, কিন্তু গোল করতে করলেন ভুল। নাম হচ্ছে আজিজুল, 8 নম্বর জার্সি নিয়ে একেবারে ক্লোজ রেঞ্জে ছিল। হবে না জসিম শুনে ভাসিয়েছেন। ও তোমরা চাকা প্রত্যয় আজকে যে সোমবার ফেসবুকে ওগুলো বন্ধ করে দিছে। আজকে কিন্তু আর কি এরপরে আমরা মানুষ গ্রাম অঞ্চলে ধান কাটামারি চলছে, তারপরে দেখেন দর্শকের কমতি নাই। আসলে ফুটবলকে তারা এতটা ভালোবাসে, ফুটবলকে তারা এতটা ভালোবাসে। কোন রাজনৈতিক লিডারের যদি এত মানুষকে সংগ্রহ করতে হয় কমপক্ষে 5 লক্ষ টাকা প্লেয়ার আসবে এই মাঠত, কিন্তু ফুটবলকে দেখেন সবাই কিন্তু সেক্রেট রেখে দেয় প্রতিটা দলকে। এটা হচ্ছে ফুটবল কে কখন আসবে প্রতিটা ম্যাচ কি হয় ধুলাই অন্ধকার দাঁড়াইলের জন্য দুঃসংবাদ। আজকে মাহমুদ মাওলাই ভালো জানে কোন দলটি যাবে স্বপ্নের সেমিফাইনালে। এই যে দেখেন দর্শকের বলে ঘুম ভাঙে না। দাঁড়াইল যখন আক্রমণ করবে, দাঁড়াইল যারা দেখবেন সাপোর্ট নিচে হো করে বলবেন দাঁড়াইলের সাপোর্টার, এবং যখন চকমরি আক্রমণ করবে তখন বলবে চকমরিয়ার সাপোর্টার। আওয়াজ থাকতে হবে, বলটা আনেন। নিজের দলকে ভালোভাবে সাপোর্ট করবেন, একজন চকমরিক ভালো লাগতেই পারে। বাংলার জমিনে যদিও বাংলাদেশ খেলে না ফিফা ইন্টারন্যাশনাল বিশ্বকাপে, তারপরে দেখুন আর্জেন্টিনা ব্রাজিলে মারা নাই, অথচ বাংলাদেশ খেলে নাই। এরকম মাঠে দর্শক থাকতেই পারে। আজকে দাঁড়াইলে দর্শক আছে চকমরি আর দর্শক আছে তারা চাইবে নিজ নিজ দল যেন সেমিফাইনালে চলে যায়। আবার মশিউদ ভুল পাস হয়ে গেল, দেখতে পায়নি কি করবেন। নম্বর জার্সি শাওন, শাওন থেকে আবার আজিজুল, আজিজুল, আজিজুল কি হয়ে যাচ্ছে আজকে মাঠত, একের পর এক আক্রমণ চকমরিয়া, কিন্তু দুর্ভাগ্য এখন পর্যন্ত গোলের দেখা পাল্টা আক্রমণও কিন্তু মাঠ কাঁপিয়ে দিয়েছিলেন সেই দাঁড়াইলে কত সঙ্গ, কিন্তু তারাও কিন্তু গোল করতে পারেনি। তার ফলে এখন পর্যন্ত খেলা প্রায় 29 মিনিটের মতো খেলা গিয়েছে। টাকা দেবেন পরে বল দেন বাবা, বিন বাজার লাগবে নাকি রে বাবা? এমনি শাকিরুল যাবো নাকি ভাই? ইরিয়ে ভাই এই খেলা কি পাবো ভাই? খাওয়ার সময় একটু কম হয়, খেলা শাকিরুল ভাই নাইম করছে, আমি কইনি আসলে ভাই সেই খেলা হচ্ছে। আজিজুল, আজিজুল এখান থেকে বিপুল, বিপুল কি করবেন? এখানে নিয়ন্ত্রণে লেমন, বাপুরি আবার হয়ে যাবে যে কোনো মুহূর্তে গোল আসছে। চোখ রাখো, দেশ এবং দেশের বাইরে খেলা দেখার সুযোগ করে দেবেন। প্রথমার্ধের একবার অন্তিম মুহূর্তে আমার বন্ধুর বাড়ি মাঝখানে একটা নদী রে, এই যে খালি নদী, এই পুকুর, পানি যাচ্ছে, বল যাচ্ছে সরাসরি পুকুরের মধ্যে। নম্বর জার্সি দেখেছেন নিয়ন্ত্রণে ভাসালেন, কি করবেন? আক্রমণ, আক্রমণ, লাইন লাইন চকমরিয়া, সজীব, সজীব, সজীব আজকের খেলার ঘামিয়ে যাচ্ছে ভাই, বক্সের সামনে থেকে প্রতিটা দল কিন্তু ঘামিয়ে যাচ্ছে। ঘামা মানে দর্শক কখন গোল হবে দেখবেন, এই মুড়ো হয়ে যাবে, কোন মুড়ো হয়ে যাবে। আজকে আক্রমণ দুই দলই করছে, দুটি দল কিন্তু শক্তিশালী দল। বক্স করবে, আপনিও করবে, একেবারে শিয়ানে শিয়ানে দামি জিনিস। সবচেয়ে বক্স নিয়ে যদি পড়ে যায় কখন যে গোল আসবে, সবাই চাতক পাখির নাই চাই আছে, হবি হবি করে হচ্ছে না। কানা ফিফি চান, কানা
আচ্ছা মামন মামন কি করবেন, ভুল পাস হয়ে গেল। আজিজুল অসাধারণ ফুটবল খেলছে কিন্তু আজিজুলের সাথে কত ফুটবল দেখা ছিল বদলগাছি উপজেলা ভান্ডারপুর মাঠে সাপাহার বরেন্দ্র ক্লাবের হয়ে খেলেছিল আজিজুল। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স ছিল আজিজুলের। হাফ টাইমে একটু রাহাতকে দেখাবেন, অবশ্যই দেখার চেষ্টা করব। একটা ব্যাটে বলে হয় নাই। এই দলের কোন ছোট মানুষ ছোট মানুষ খেলা এখন পর্যন্ত 0-0 অবস্থান। আজকে মাঠের ভিতর ছোট মানুষ বল পেয়ে যায় বিপুল, শেখ জামালের খেলার বিপুল আবার আরে ফুল পাস হয়ে গেল। কাউন্টার আক্রমণ আবার সে জিম থেকে ব্যাক পাস, উদ্দেশ্য ছিল মিলন থেকে লেমন ক্লিয়ার করলেন। আরিফ 10 নম্বর জার্সি নিয়ে চমৎকার খেলে থাকে মামুন। 7 নম্বর জার্সি জ্যোতি রাহাত ক্লিয়ার করলেন। আবার আজিজুল ব্যাক কিপার প্রত্যয় বিপুল কি করবেন, এসেছে নিয়ন্ত্রণে। আবার শাহাদুল হলো না, হাইরে দাঁড়াইলে এবার দিয়েছিল, হলো না। সামান্য এই দাঁড়াইল গোল খায়, এই আবার এইরকম হয়ে আছে কিন্তু হচ্ছে না। এই মিলন নাকছে বেশি দেখা যায় জমিদারই পারে। টাঙ্গাইলের সখীপুর গোড়ায় জমিদার মাঠ, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এইগুলো মাঠে মিলনকে বেশি দেখা যায়। আর বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কয়েকটা মাঠেও তিনি নিয়মিত খেলছেন। 5 নম্বর জার্সি নিয়ে যিনি আজকে খেলছেন চকমরি লায়ন্স ক্লাবের এই খেলোয়াড়। দয়া করে কেউ মাঠে নামবে না, কমিটির কারো মাঠে যাওয়ার দরকার নাই, কারণ আপনার দেখা দেখে আরো জন মাঠে যাবে। জাস্ট রেফারি, খেলোয়াড় আর টিম ম্যানেজার যাবে, এছাড়া কেউ যাবে না। আমরা ভালো সেকেন্ড হাফের খেলায় ফেলবো। খেলার ফলাফল উভয় দল শূন্য। ভাই দেন প্রথমার্ধের খেলার শেষ, খেলার ফলাফল কিন্তু উভয় দল 0-0 এখন পর্যন্ত। খেলা কি করে জানো বন্ধ করো। লেফট কাটা দিলাম, এ গান দিও না। দেখি 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 এই ছেড়া দেখি। প্রথমার্ধের খেলা শেষ। এই পেরিহাট স্মৃতিসংঘ ফুটবলের স্মৃতি স্বর্ণ ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এই পেরিহাট মাঠ গুয়াহাটি স্টেডিয়ামে। এখন পর্যন্ত খেলার ফলাফল কিন্তু উভয় দল 0। মধ্যাহ্ন পানিবনের বিরতি। একজন কমেন্ট করছেন রাহাতকে দেখতে চান। এই তো জিকে নাইম, এই যে আপনার হাতে রাহাত, তোমাকে এখন দেখবে, শোনো কমেন্ট করছে বারবার। এই যে রিপন ভাই, রাহাত কিন্তু এই যে এখন পর্যন্ত গোল করতে পারেনি, এখন পর্যন্ত কেউ গোল করতে পারেনি। উভয় দল কিন্তু 0-0। মশিউর ভাই একদম শুয়ে গেছে, অনেক পরিশ্রম করেছে, কিন্তু যাই হোক খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। কিন্তু যে কোনো মুহূর্তে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেলেই আবারও আমরা লাইভেই থাকবে, আপনারা সবাই লাইভে শেয়ার করে দেবেন। গান বাজা দিচ্ছে, গান বন্ধ করে দিলে ভাই না ফাইজিল।
মামা গান বাজায় না, গান বাজায় না না, হালকা কি বাজায় 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের উপর বাজান দেবে। দয়া করে সবাই মাঠ থেকে বেরিয়ে যাবেন, আমরা খুব দ্রুত সেকেন্ড লেভেল খেলা খেলবো। ওই 60, 62, 50 মধ্যাহ্ন বিরতির শেষে আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। আপনারা সবাই লাইভের সঙ্গে থাকবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। কে কোথা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন এই ফাঁকে কমেন্ট করলে উত্তর দিতে পারবো। সবাই একটু মাঠের বাইরে আছে, সোমবারে কোনোদিন খেলা হয় না এই মাঠে, খেলা ছাড়া সবাই একটু মাঠের বাইরে আছে। একটানে শেষ করে দলে গেছে। আসলে খেলা এখনো কিন্তু মধ্যাহ্ন বিরতির পর আবার খেলা শুরু হয়ে যাবে। এই যে বর্তমানে হ্যাটট্রিক ম্যান আরিফ ভাই, কিন্তু আজকে এখন পর্যন্ত খেলার ফল আসতে পারেনি। যাই হোক, আমরা আশা করি যে কোনো মুহূর্তে গোল আসবে। অনেক আক্রমণ, আপনারা যারা লাইভের সঙ্গে আসছেন দেখলেন, প্রচুর আক্রমণ, একাধিক আক্রমণ করছে কিন্তু চকমরিয়া লায়ন্স ক্লাব। দেখেন দেখেন, কোনো সমস্যা নাই। আমার এলাকার কিন্তু সব ছোট ভাই বড় ভাই সবাই কিন্তু এখান থেকে খেলা দেখতেছে আজকে। মেহেদি ভাই কিন্তু লাইভ করতেছে, মেহেদি ভাই পেজটা ফলোতে রাখবেন। সুন্দর লাইভ করার জন্য অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাইকে। আদা মিটু আছে, কাপি মিটু আছে। চলে যাচ্ছে সরাসরি সেকেন্ড হাফের খেলায়। পেরিহাট স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট কপো স্মৃতি স্মরণে নকআউট ফুটবল টুর্নামেন্ট পেরিহাট গুয়াহাটি স্টেডিয়াম। নূপুর আক্তার, অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের নিজ এলাকা পেরিরহাট মাঠ, গাবতলী উপজেলা, মহিষাবান ইউনিয়ন, গাবতলী উপজেলা, বগুড়া। মহিষাবান ইউনিয়ন, গাবতলী উপজেলা খেলা উপভোগ করছে আজকে। এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য। ইনশাআল্লাহ মাঝবাড়িতে আবার আসবো আমরা। শুরু হয়ে গেল সেকেন্ড হাফ। আগামীকাল মঙ্গলবারও কিন্তু এই মাঠে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার হেলেঞ্চাপাড়া এবং চাষাইতরা অগ্রদূত ক্লাব। তো আপনারা যথারীতি মাঠে চলে আসবেন এবং সোহেল ভাই লাইফস্টাইলের সঙ্গে থাকবেন। আক্রমণের জায়গার প্রত্যয় এ যাত্রায় যুবক সংঘ দাঁড়াইল হিপ করবেন, রেখেছেন নিয়ন্ত্রণে প্রান্ত দিয়ে আক্রমণ রচনা করার প্রত্যয় অপু রাষ্ট্রের খেলা প্রয়োগ করলেন। বল পেয়ে যায় দীপপুর, দীপপুর আরিফ 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 হ্যাটট্রিক ম্যান আরিফ, দিনাজপুরের এই খেলোয়াড় আরিফ আরিফ আজিজুল 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 অসাধারণ খেলা উপহার দিচ্ছে, কিন্তু দিনাজপুরের এই আক্রমণ খেলোয়াড় আরিফ। ভাই দিকে আছে তোর কলম তো গোটা দোকানে সিগার এনে দে। এখানে ছিটকা খেয়ে দেবেন অপু, অপু ভাই এরা পোস্ট করে দেই কথা গো। আরিফ এরা সাপে দাঁড়াও তো, এই সাপে ই আল্লাহ, একটি খেলোয়াড় সম্ভবত আঘাত পেয়েছে। বাবা ডাক্তার আগে করোনা দিলে গেল বাবা, গেছে গেছে ব্যস্ত ডাক্তার।
দেখেন আর আগ্রহটা কত, বয়স কত, অথচ পানি নিয়ে ছুটে যায়। এই ছেলেমেয়ে তো আগামী দিনে নতুন বলে ব্যস্ত। ভালো রাখি মোবাইল নিয়ে পড়ে নাই। গতকাল খেলতে গেছিল নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুরে। গুলি দিয়ে আজকের খেলা এখানে আসেনি, কারণ এই যে এই টুর্নামেন্টে একটা প্লেয়ার, একটা দল বাদিত দ্বিতীয় দলে খেলতে পারবে না। হয়তো আগামীকালে আসতে পারে। মাঠে থাকতে হবে। আগামী প্রজন্ম যদি এই সোনালী তরুণদের না পায়, এরা যদি গ্রাম থাকে, তাহলে দেখবেন একদিন অদূর ভবিষ্যৎ বাংলাদেশ ফিফা বিশ্বকাপ। ভাই গোল কত কত কাপি ভাই, এখন পর্যন্ত গোল হয়নি ভাই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল, করেছে 2 মিনিট হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, এখন পর্যন্ত গোল হয়নি ভাই। গোল না হলে কি হবে? নেপালের মাটিতে নেপালকে 2-1 ওই সাবিনারা কিন্তু ট্রফি নিয়ে আসছে বাংলাদেশ। হচ্ছে করে হচ্ছে না। আবার শাহাদুল থেকে বল পেয়েছে 10 নম্বর জার্সিনে মামুন, মামুন থেকে বল পেয়েছে 4 নম্বর জার্সিনে লেমন। কি করবেন? চমৎকার ব্যাকিং করার প্রত্যয়, এসে নিয়ন্ত্রণে রাখতে পারেন। ওরা বিপুল, বিপুল ঢুকার প্রত্যয়, জেম জেম জেম। ও আবুল সে রাহাত, রাহাত থেকে সুজি বল ঘুরে যাও। ক্লিয়ার করলেন রকি। রকি ইন্ডিয়াতেও খেলেছেন 2019 সালে। চমৎকার পারফরমেন্স ছিল রকি। ঢাকা বাদশাহও আরম্ভ এবং চিটাগাং কিশোর ক্লাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। আজকে বিশেষ করে রকি হলুদ কার্ড, ইয়েলো কার্ড হয়ে গেল। আসলে রেফারির কাছে সব আছে, ইয়েলো কার্ড আছে, রেড কার্ড আছে, সর্বশেষ শাল কার্ডও আছে। আসলে খেলার সময় আচরণ করতে হবে, সম্পর্ক রাখতে হবে খেলোয়াড়দের। খেলার পরিবর্তন ভাই, আগামীতে আসবে পরিবর্তন। লেমন 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 মাঠের বাইরে যাবে। 4 নম্বর জার্সি পরিবর্তে ঢুকে মানিক। মানিক দীর্ঘদিনের ফুটবল খেলছে, তারা মহাস্থান ট্রফি দেখেছিলেন আলতাফুন্নেসে খেলার মাঠে। চঞ্চল, লজিক, বিপুল, করিমের মতো পলাশ যারা গাবতলী থেকে প্রতিনিধিত্ব করছিল, সেই সময়কার খেলোয়াড় কিন্তু এই মানিক। আবার সেই লেমন, লেমন থেকে বল বেঁচে এখন পর্যন্ত খেলার বল দখলের চেষ্টা। পেরিহাট মাঠে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা, আগামীকাল হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। যে খেলা অংশগ্রহণ করবেন হেলেঞ্জাপাড়া সৌরভ ছড়াতে পারে এবং চাচাইত্রা অগ্রদূত ক্লাব। শেখ জামালের খেলোয়াড় আপনারা জানেন একটি দলের খেলোয়াড়কে অন্য দলে খেলতে পারে, যার জন্য এখন পর্যন্ত চমৎকার আদান প্রদান। মামুন লেমন দেখতে পারেন কাউন্টার আক্রমণ থেকে ফ্রি কিক। যথারীতি দাঁড়াইলা কোথা যুব সংঘের অনুকূলে এখন পর্যন্ত কিন্তু গোল হচ্ছে না, সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ নামক গোলের ব্যবস্থা। উভয় দল যার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছে দর্শক। করে ক্লিয়ার করলেন আক্রমণে চকমরিয়া, চকমরিয়া নিয়ন্ত্রণে। আবার বিপুল, বিপুল প্রথম গোল হয়ে গেল, প্রথম গোল হয়ে গেল, প্রথম গোল, প্রথম গোল। চকমরিয়া 1-0 গোলে এগিয়ে গেল, চকমরিয়া 1-0 গোলে এগিয়ে গেল। পেরিহাট মাঠে প্রথম দ্বিতীয়ার্ধের প্রথমে 1-0 গোলে এগিয়ে গেল চকমরিয়া ক্লাব। এই যে 9 নম্বর জার্সি, এর নাম হচ্ছে
এর নাম হচ্ছে শাওন। জসিম বাড়ি হচ্ছে রাজশাহী। না বলে লাগালি পায়নি, কোন নিজ দিয়ে বল চলে গেছে জসিম। রাজশাহী দেখেন উইং পজিশনের খেলোয়াড়ের এমন একটা গোলকিপার জসিম চমৎকার ভাবে সেকেন্ড বারে পুশ করলো আর গোল হয়ে গেল। 8-0 গোলে এগিয়ে গেল চকমরিয়া লায়ন্স ক্লাব। একটি গোল হচ্ছে সোয়ার্ড কামব্যাক, গোল গোল খাইছে বাবা, এই মুহূর্তে গোল হলো। অফসাইড। কমলা কালার জার্সি পরিহিত। অনেকেই গ্রাম অঞ্চলে কথা বলে এক সন্তান সন্তান নয়, এক গোল গোল নয়। আজকে দেখে যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। আবার শাওন শাওন শাওন, আমরা বিপুল বিপুল রাখতে পারেনি। আবার আরে আরে কি করবেন, দেখেছেন নিয়ন্ত্রণে মিলান। শাওন বিপুল বিপুল দেখো বিপক্ষে মারায়। আরে 3 নাম্বার জার্সি সৌরভ আজিজুল 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 সেটা ভাসালেন রেফারির পাশে। এই মাত্র একটু আগে গোল খেয়ে গেল দাঁড়াইল একতা যুব সংঘ। 1-0 গোলে এগিয়ে চকমরিয়া লায়ন্স ক্লাব। সাদা জার্সি পরিহিত, মাঠের জার্সি পরিহিত চকমরিয়া লায়ন্স ক্লাব। ক্যাপাসিটি খুবই কম, তারপরেও দেখেন পিন্টু সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একেবারে ভিআইপি। রেডিয়াট মাঠের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা। অনেকগুলিতে মাঠে যাদের বসার জায়গা নাই, এরা কি করবে? টাইম করে করে গ্যালারিতে স্টেডিয়ামে সিট নিয়ে নি যান। কত বড় মাঠের দেখো। দ্বিতীয়ার্ধের 8 মিনিটের মতো খেলা। শুনে ভাসালে 1-0 গোলে এগিয়ে চকমরিয়া লায়ন্স ক্লাব। আইরে জসিমের উপরে গেল। চাল খাওয়া এবং লিচু খাওয়া করাচ্ছিল না জসিমের। আবারও খেলোয়াড়ের পরিবর্তন। চারছে শোনে আচ্ছা ম্যাম শাহাদুল চমৎকার খেলে থাকে। শাহাদুল খেলোয়াড়ের পরিবর্তন। হ্যাঁ, সজীবের পরিবর্তে আশরাফুল। সজীবের পরিবর্তে আশরাফুল। বাংলার ভেরন আশরাফুল নামলো মাঠে। একেবারে মাথায় চুল নেই। ভেরন চমৎকার খেলে থাকে। আরে আশরাফুল একেবারে ফুল চার্জ নিয়ে মাঠে নামলো আশরাফুল। 1-0 গোলে পেয়েছে। গত শুক্রবার যখন আশরাফুলকে তারা কি গোল পরিশোধ করতে পারবে? এতটা স্পিড ছিল, যদিও তারা হেরে যায় এই রামেশ্বরপুর গাবতলীর কাছে হেরে যায় তারা। স্বাগতিক চাঁদমুয়া যুব সংঘ। এটা নিয়ন্ত্রণ আশরাফুল। আশরাফুল ক্লিয়ার করলেন। আবার একমাত্র গোলদাতা শাওন 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 কি করবেন? শাওন মামুন মামুন আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল মঙ্গলবার যেটা গোল কত কত রয়্যাল বেঙ্গলে তাদের প্রতিপক্ষ কারা? এই আরিফ যখন পোস্টে আসতেছে তার যেন মতো অবস্থা। আগামী ম্যাচে আসবে থেকে বল পেয়ে যায় ফারুক খান। ফারুক খান সময় মিলন বল পায়নি, কি আছে? জিম 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 আর রাহাদের যুগলবন্দি লড়াই। আজকে 1-0 গোলে যখন এগিয়ে চকমরিয়া লায়ন্স ক্লাব 1-0 গোলে পিছিয়ে দাঁড়াই। আজকে চকমরিয়া আরে পারে আরে কসমানাস আবার আরে এগেছে নিয়ন্ত্রণে বলবেদা লেমন চমৎকার ব্যাপার। দেখছি অপু থেকে বলবেদার হাত থেকে মামুন এগেছে নিয়ন্ত্রণে মামুন
অপু দীর্ঘদিন খেলোয়াড়, ব্যাক পেছে খেলোয়াড় রকি। মিন্টু শেখ খেলার কি রেজাল্ট ভাই? সাদা জার্সি পরে চকমড়িয়া 1-0 গোলে এগিয়ে। অফসাইডের ফাঁদে পড়ে যায় খেলোয়াড়। জামাই মিলনেরা 1-0 গোলে এগিয়ে। মিন্টু ভাই লাইভে থাকতে হবে, মাঠে আসার না, মাঠে আসার কথা। দেখি যে কেউ জান ফোন করেছে ভাই গোল কে করছে? গোল খেলোয়াড় দোষ স্বীকার করতে চায় না। গোল কারা দিছে? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। গোল দিছিল সুন্দর খেলা পরিচালনা করেন খেলোয়াড়, অবশ্যই সভ্যতার সাথে খেলাটি করে উপভোগ করবেন আপনারা। ফারুক খান গেছেন নিয়ন্ত্রণে, বল পেয়ে যায় মিলন, মিলন থেকে বল পেয়ে যায় মামুন, মামুন রেখেছে রাহাত, রাহাত থেকে মানিক, এখন রেখেছে রাহাত ওর মানিক, মানিক থেকে রাহাত ওর কাদান প্রধান জিম। অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড়। থ্রোইন বল গেছে। সেকেন্ড হাফে চমৎকার একটি গোল করে রাজশাহী 9 নম্বর জার্সি শাওন, যার ফলশ্রুতিতে চকমড়িয়া লায়ন্স ক্লাব 1-0 গোল ব্যবধানে এগিয়ে। সফল আর মানিক কাড়া একেবারে কর্নার কিক। এখন দেখা খেলার সমতা ফেরাতে পারেন কিনা? অবলম্বন করতে হবে। আজকে দাঁড়াইলা কথা যুব সংঘ পাখির মতো চেয়ে আছে কখন গোলটা পরিশোধ হয়। ফারুক খান ছিল ফারুক খান, দেখো ডাক্তার আছে কে নিয়ে যাও, না হলে ইসিজি করা লাগে নাকি। দেখো এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে। ডাক্তার আসিবার পূর্বে রোগী সুস্থ হয়ে গেল। যারা লাইভের সঙ্গে যুক্ত আছেন, এই মাত্র যারা লাইভের সঙ্গে যুক্ত হলেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি 1-0 গোলে এগিয়ে চকমড়িয়া লায়ন্স ক্লাব। আগামীকাল মঙ্গলবার এই মাঠে কোয়ার্টার ফাইনাল খেলা। আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম কোয়ার্টার ফাইনাল 1-0 গোলে এগিয়ে যথারীতি চকমড়িয়া লায়ন্স ক্লাব। শুনে ভাসালেন আবার অপু, রাষ্ট্রের খেলার অপু কি করবেন? অপু থেকে বল পেয়ে যায় মানিক, মানিক আক্রমণ হচ্ছে প্রত্যয় 11 নম্বর জার্সি যথারীতি মশিউর, মশিউর যথারীতি দাঁড়াইলে কোথা যুব সংঘের অনুকূলেই মশিউর চমৎকার গেছে নিয়ন্ত্রণে, গোলকিপার রকি অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। সোহেল ভাই লাইফস্টাইল থেকে খেলাগুলি যারা দেখছেন অসংখ্য কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে খেলাটি দেখছেন। নিয়ন্ত্রণে কম থেকে ফ্রি কিক, স্যার কিছুই করিনি স্যার, হলুদ কার্ড হয়ে গেল অখেলার সুলভ আচরণের জন্য। আপনারা ডিসি কাপ দেখেছেন, বিপুল কিন্তু সাধারণপুরে মাটিতে যখন খেলছিল, খেলা হচ্ছিল শেরপুর এবং সদরের, সেই ম্যাচে কিন্তু আঘাত ইনজুরিতে ছিলেন এ বেচারাটা। বেশ কয়েকদিন তাকে মাঠে দেখা যাচ্ছে, অসাধারণ ফুটবল খেলে থাকে, মাঝমাঠকে চমৎকার ভাবে আগলে রাখে বিপুল। শেখ জামাল ক্লাবে, শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলেছেন দীর্ঘদিন বগুড়ার এই যুবরাজ বিপুল। নিয়ন্ত্রণে ভুল পাস হয়ে গেল মামুন, প্রতিপক্ষের খেলোয়াড় 10-9
তাহলে তো সে 20-21 জন অভিজ্ঞ রেফারি শহীদুল ইসলাম শাহিন আজকের ম্যাচের পরিচালক তিনি, এবং আমাদের আর্মি সুমন মামা তিনিও আছেন। এগেছে নিয়ন্ত্রণে, আক্রমণ থেকে প্রত্যয় মশিউর, মশিউর কি করবেন? এগেছে নিয়ন্ত্রণ, রাহাত, রাহাত আক্রমণ থেকে প্রত্যয়, আবার বল পাচ্ছে মামুন, প্রসেস থেকে ওয়াও, একের বাঁকানো কি ছিল কানার মঞ্চে দিলেন না কর্নার থেকে যদি সমতায় আসে একটা গোল্ডেন অপরচুনিটি থেকে যায়, তাহলে দালাইল হয়তো বা সমতায় আসতে পারে। যদিও তারা কন্টিনিউয়াসলি প্রেসার করছে, বিশেষ করে চকমরিয়া লায়ন্স ক্লাবের শিবিরে একেবারে ছক্কা হাঁকিয়েছেন। আবারও কর্নার, ব্যাক টু ব্যাক কর্নার। বিগত খেলোয়াড় মানিককে দেখতে পাচ্ছি, তারা দাঁড়াইলে বলে হলো না। যাই হোক, আমার কাছে আমি খেলবো না, যাই হোক লাইভ করে থাকি। আরিফ কি করবেন? 10 নম্বর জার্সি আরিফ, আবার আরিফ হলুদ কার্ড এবং লাল কার্ড। যেহেতু এর আগে আরেকটি হলো কার্ড ছিল রাহাতের, এর আগে একটি হলো কার্ড ছিল, ডবল ওয়াই দিয়ে একটি রেড হয়ে গেল। জেল হবে না, ফাঁসি হবে গো। একেবারে ইয়েলো কার্ড থেকে ডাবল ইয়েলো কার্ড থেকে রেড কার্ড হয়ে গেল। খেলার সুলভ আচরণ করতে হবে, খেলার মাঠে খেলা হবে, ফুটবল ছাড়া অন্য কিছু চলবে না। এটা নিয়ন্ত্রণে জামাই মিলন কি করবেন? এটা হচ্ছে নিয়ন্ত্রণে। আরে পারে 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 মাথায় পানি ঢাল তোরা। পটকা মারেন কে? কুটি মারেন রে ভাই, এটা যদি মানুষের গায়ে লাগে পটকা ভেতরে বাইরে মারেন। 2-0 গোলে এগিয়ে গেল চকমরিয়া লায়ন্স ক্লাব। বিপুল একবার 2 গেছে। এই বিপুলের কথা বলছিলাম, বেশ কয়েক মাস ইনজুরিতে ছিলেন আঘাত পাওয়ার পরে। এই যে চমৎকার একটা কামব্যাক। আজকে দাঁড়াইল একতা যুব সংঘ তারা কিন্তু প্রথম থেকেই ভালো খেলা উপহার দিয়ে যাচ্ছে, যদিও তারা 2টা গোল খেয়েছে, এটা গোল খেলার অংশ। রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনা যখন রিয়াল মাদ্রিদ 4টা গোল খায়, তাহলে ম্যাচটা কি বাজে ম্যাচ হতে পারে? না, রিয়াল মাদ্রিদকে মাথায় রাখতে হবে। দেখেন রিয়াল মাদ্রিদের মাঠে তাও বার্সেলোনার 4 গোল। কি করবেন? শাহাদুল মানিক থেকে বল পেয়ে যায় মামুন, আবার মামুন কি করবেন? দেখেন কাকে দেবেন? শাহাদুল থেকে বল পেয়ে যায় মিলন থেকে বিপুল, যিনি দ্বিতীয় গোলটি করেছেন মিলন।
আবার আরিফ, আরিফ 10 নম্বর জার্সি আরিফ আজিজুল বলেন 18 নম্বর জার্সি মশিউর 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 আরেকটি হলো কার্ড মিলনকে রেফারির সিদ্ধান্তই আমরা দেখেছি আজকে খেলোয়াড়দের খেলার সুলভ আচরণগুলো অত্যন্ত ভালো লেগেছে। আচ্ছা, এটা হচ্ছে খেলোয়াড়ের পরিচয়। যে কোনো ডিসিশন আসুক না কেন খেলোয়াড়কে মেনে নিতে হবে, এটা ভালো খেলোয়াড়ের পৃষ্ঠ উদাহরণ। কোন দশে করে যদি প্রথম থেকে আজকে দুইটা গোলকিপারের কথা বলতে হয়, জসিম এবং রকির কথা বলতে হয়, যারা দুর্দান্ত পারফরমেন্স করছে, কিন্তু জসিম আর কতক্ষণ একাই খেলবে। আর ফ্রি কিক, ফ্রি কিক মারলেই গোল। মোহাম্মদ আলামিন আন্দাজ দেখছে আরিফ ভাই, ক্রিকেটে দরকার। ধরা লাঞ্চ আগামীকাল আসবেন হেলেন চাপাড়ার অভিনন্দন দিয়ে লাভ নাই। এটা একটু মাথায় নেন, আগামীকাল হেলেন চাপাড়া কাকে কাকে নিয়ে আসছে, এই নামটা একটু সারপ্রাইজ থাক, আপনাদের আগে বললাম না। আগামীকাল চাচাই তারা বনাম হেলেন চাপাড়া, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, উভয় দলে একাধিক তারকা খেলোয়াড়। আপনারা জানেন কমিটি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা এক দলে খেলবে তারা কিন্তু আর এক দলে খেলতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে ভালো খেলা। প্রতিদিন এক তরকারিতে ভাত আর ভালো লাগে না, ভিন্ন ভিন্ন তরকারি বেশ কয়েকটা মাঠে যে নিয়মগুলি চালু করে সবটাই তারা বাজে দিই। এতে করে কি হচ্ছে, আমরা খেলোয়াড়দের খেলা দেখতে পাচ্ছি না, অন্যান্য খেলোয়াড় যে আসবে তাদের খেলাটা আমরা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। আবার সে শাওন 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 ঠিক করবেন, শাওন আজিজ ফাটাল দিছে ভাই, আটকাছে। এই যে জসিমকে দেখেন একাই লড়ে যাচ্ছে, জসিম নায়ক জসিম হয়ে গেছে আজ 2-0 গোলে এগিয়ে ধরা চকমুড়িয়া। গত শুক্রবার কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল জসিম, চাঁদমোহন মাঠে একটি বল কিন্তু টাইব্রেকারে সেভ দিয়ে রামেশ্বরপুরকে জয় এনে দিয়েছিল জসিম। কর্নার কিক, দ্বিতীয় গোলের সন্ধানে ফারুক খান, 10 নম্বর জার্সি দলের পক্ষে গোল করেছে। এখন পর্যন্ত খেলার ফলাফল চকমুড়িয়া 2-0, দারাইল যুব একতা সংঘ 0। আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। কি করবেন সৌরভ, লাগা মিউজিক লাগা, হাই হাই গোল হয়ে গেলে এক বলে যাবো ধানকে বলেন, আর মাত্র এক গোল, দর্শক কিন্তু পাগল হয়ে যাবে। দেখেন খেলা জমে ক্ষীর হয়ে গেল, খেলা জমে যায়। 8 যদি দ্বিতীয় গোলটি না খেতে 10 জনের দলে যে খেলা উপহার দিচ্ছে, এটাকে সাধুবাদ জানাতে হবে দাঁড়াই। 10 জনের খেলোয়াড়দের একটা গোল করা চারটিখানি কথা নয়। শাহাদুল আপনার রক্ষণ ভাগটাকে যেন দেখিয়ে দিতে পারে, দেখো রক্ষণ ভাগ পারে। আবার সেই ফারুক খান 2-1 গোল হয়ে গেল, 2-1 গোলের ব্যবধান। দেখা যাক, চোখ রাখুন, যে কোনো সময় গোল শোধ হয়ে যেতে পারে, গোল পরিশোধ হয়ে যেতে পারে। চোখ রাখুন, সুবিচারটা গোল পরিশোধের আপ্রাণ চেষ্টায় চকমুড়িয়া কিন্তু আরিফ তার নামের প্রতি দারাইল লায়ন্স ক্লাব গোল পরিশোধের একাধিক আক্রমণ। ব্রাজিম বল দখলে প্রত্যয় ট্রেন দাঁড়াইলের অনেক নেই, বল পেয়েছে মামুন, চমৎকার ভাবে শূন্যে ভাসালেন। আগ্রহচার প্রত্যয় দলপক্ষে মশিউর কি করবেন যন্ত্রণে, আর ফারুক খান ঢাকা টিএনটির খেলোয়াড় আক্রমণ আরিফ 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 একেবারে 3-4টা লরির ধাক্কা রে
যাবো কোন দিকে? গোল শোধ হয়ে যাবে, গোল শোধ হয়ে যাবে। আক্রমণ, আক্রমণে এবারে অপু। দ্বিতীয়ার্ধের প্রায় 32 মিনিটের মতো খেলা চলো। এখন পর্যন্ত একবারে পাবো ফলাফল কিন্তু হয়ে গেল প্রায় 28 মিনিটের মতো খেলা। চকমুড়িয়া 2 দাইল 1। এইবার খেলা দেখ, প্রায় 28 মিনিটের মতো খেলা এগিয়ে চলছে দ্বিতীয়ার্ধের। রকি আমাদের টপ এরে ভাসিয়েছেন। আগ্রহচকর প্রত্যয় বংশে গিয়ে বল পেয়ে যায় জসাই। চমৎকার হেডের প্রত্যয়, বল পেয়ে যায় মামুন। কি করবেন? নিয়ন্ত্রণে বল পেয়ে যায় শাহাদ। কত গোল গেছেন চকমুড়িয়া 2 দাঁড়াইলে সরাসরি গোলকিপার জসিম। যে কোনো সময় গোল শোধ হয়ে যেতে পারে। এটা ভাসালেন দেশে চলে মশিউর। মশিউরতে শাহাদুল। শাহাদুল ঢুকে পড়েছেন। ও থেকে ফ্রি কিক। সাদা দলের 10 নম্বর জার্সি কে আরিফ ভাই, আরিফ শেখ। আজিজুল থেকে লেমন। লেমন লেমন আবার আজিজুল। আজিজুল ক্রস মারা। 10 নম্বর জার্সি আরিফ। আরিফ এবার কি সেভ দিল আজিজুল আর আরিফ। এই যে জসিম, এই জসিমের খেলাটা আজকে দেখেন। জসিম করছে আমার কত গর্ব বা, যেভাবে একের পর এক গোল সেভ দিচ্ছে জসিম। নান্দনিক খেলা উপহার দিচ্ছে আজকে দর্শকদের। এটা নিয়ন্ত্রণে মশিউর। মশিউরের জামাই মিলন। ও কি করবেন? এবারে মশিউর। মশিউর এখানে নিয়ন্ত্রণে। গোল দিবি ফারুক ভাই, গোল দিবে। নিয়ন্ত্রণে মানে অনেকটা বল পেয়ে যায় যথারীতি সৌরভ। সৌরভ থেকে মামুন। গোল শোধ হয়ে যাবে, গোল শোধ হয়ে যাবে। যে কোনো সময় আক্রমণ। অফসাইড। অফসাইডে সেকেন্ড হাফের খেলা কেমন? গোল শোধ হয়ে গেল টাইব্রেকার। গোলের ব্যবধানে এগিয়ে চকমুড়িয়া লায়ন্স ক্লাব। মানিক থেকে রেখেছেন নিয়ন্ত্রণে মামুন। বল পেয়েছে শাহাদুল। পকেটে হাত ইয়েলো কার্ড। গোল শোধ হয়ে যাবে, মারো। দেখেন যে কোনো সময় গোল শোধ হয়ে যাবে, আক্রমণ। তারপরেও দেখেন খেলা এখন তাহলে কয়টায় শুরু করতে হবে? এটা টিম ম্যানেজারকে বলে দিতে হবে। হাইরে গোল কি হয়ে যাবে নাকি আবার? 3 গোল লাগতে না হলো না। যাই হোক সৌভাগ্য টারাই। আমাদের শাওন ঢুকে যাবে বিবেচনা। গোল হয়ে গেল। গোল 3-1 গোল হয়ে গেল। কি করে দিয়ে সবাই দেখেন 3-1 গোল হয়ে গেল। 3 গোল দিয়ে দিল চকমুড়িয়া লায়ন্স ক্লাব। চকমুড়িয়া 3 গোল দিয়ে আজকাল ঘোরা হয়ে গেছে একবারে। শাহাদুল লেমন। দর্শক আগামীকাল মঙ্গলবার আবার চলে আসছে হেলেন চাপাড়া এবং চাচাইতারা। হাই ভোল্টেজ খেলাটি দেখবেন আগামীকাল। জেলা থেকে কারা আসছে এটা দেখার জন্য বসে আছে চাচাইতারা অগ্রদূত ক্লাব। তেমন কি করবে? নিয়ন্ত্রণে মশিউর বল আছে আরিফ ভাই। আরিফ আরিফ ভাই লাইভের সঙ্গে আছেন। আরিফ ভাই খেলেছে গত ম্যাচে, কিন্তু তিনি হ্যাটট্রিক করেছিলেন। ছিল শাহাদুল হ্যাটট্রিক করেছিলেন আরিফ। নেড়া মাথার ওদিকে আরিফ ভাই কিন্তু লাইভের সঙ্গে যুক্ত আছেন।
কি করবেন ফারুক খান মাথায় হাত দিয়ে দিলেন আপনি মামা গোল কি পড়ে গেল নাকি? আগামীকাল কোয়ার্টারের দ্বিতীয় খেলা 25-25-50 32 মিনিটের মতো খেলা। আগামীকাল কোয়ার্টারের দ্বিতীয় খেলা এবং বৃহস্পতি শুক্রবার ধন্যবাদ টাইমকে শিডিউলটা শুনে নেন। উঠান শালীর বাড়ির দাওয়াত থাক, এই কয়দিন যাবেন না। আগামী মঙ্গলবার যাবেন না, বৃহস্পতিবার এবং শুক্রবার শেষ করে যাবেন। কাল মঙ্গলবার আবারও খেলা অনুষ্ঠিত হবে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। যাই হারে যাবে তাই কি করবেন দেখেছেন নিয়ন্ত্রণে তাই সেমিত চলে যাবে। ভেরন 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 উপর থেকে বল বেজা আশরাফুল আর শাহাদুল থেকে বল বেজে মামুন কি করবেন মুশিউর কি করলো এদিক ঘুরছে গা অনেকক্ষণ ধরে রকি যেন বল জোরকে জড়িয়ে ধরে আমি তোমারে ভালোবাসি এই যে মিউজিক্যাল কোন দিন হতে পারবো না। দেরি করেন সোহেল ভাই লাইফস্টাইল না মোবাইল ইন্টারনেট কার্ড এটাও নাই বাবা। কার্ড আছে তোর কাছে লগ ইন করে দিত জয়লাভ করলো আর কাউকে বেশি দেখাবো না। হ্যাঁ লিয়ে নাম্বার দেখে নাম একবার লেগে লেগে দে। আগামীকাল বিকাল 3:30 খেলা শুরু হবে। আপনাদের এই আহমেদ মজনু আমার কাছে নেই, বাইরের মধ্যে আছে। সোহেল ভাই লাইফস্টাইল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু এই পেরিহাট মাঠে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল, যে খেলায় জয়লাভ করলেন চকমরিয়া লায়ন্স ক্লাব। এবং আগামীকাল কিন্তু এই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তো আপনারা সবাই মাঠে চলে আসবেন এবং সরাসরি লাইভের সঙ্গে থাকবেন। আগামীকাল 3 গোল কেরা জিতলো ধরা গে চকমরিয়া ভাই দেখেন জিতলাই হয় ধরা, হারলে হয় চকমরিয়া। এটাই হলো সেই ধর্ম। যাই হোক ধরার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। যাই হোক আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। যথারীতি লাইভ চলবে সোহেল ভাই লাইফস্টাইলে। আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইভটা শেয়ার করে দিবেন এবং আগামীকাল মঙ্গলবার এই ম্যাচ গুলো সরাসরি হবে, আপনারা দেখতে পাবেন। এবং যারা মাঠে আসতে পারবেন সবাই মাঠে চলে আসবেন, আগামীকাল অংশগ্রহণ করবেন। আগামীকাল অংশগ্রহণ করবে হেলন চাপড়া টাইগার ক্লাব এবং চাষাইতারা অগ্রদূত ক্লাব। তো হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।